মাত্র সাদিয়ার বাচ্চাটা কানতে কানতে অন্য অন্য বকরিগুলো নিয়ে বাড়িতে ফিরা কয়, মা গো ও মা গো, আমাদের বকরি তো বনে থেকে জঙ্গলে থেকে বাঘে আইসা নিয়ে গেছে, শিয়ালে আইসা নিয়ে গেছে। ও মা, আমার চোখের সামনে আমি দেখলাম আমাদের সবচাইতে ভালো ছাগলটা নিয়ে গেছে। হালিমা তো সাদিয়া শুই না একটা চিৎকার দিয়া দিছে গো। হালিমা তো সাদিয়া কয়, আমার জাদু যেই দিন থেকে আমার বাড়িতে আইছে ওই দিন থেকে আমার একটা ছাগলও নষ্ট হয় নাই। আমার মুহাম্মদ রে, আমি হালিমা তো সাদিয়ার জীবনে যেই দিন পাইছি গো, সেই দিন থেকে আমার একটা ছাগল অসুস্থ হয় নাই, একটা ছাগল আমার হারাই নাই। আজকে কেমনে হারাইয়া গেল গো আমার বুঝে আসে না। আমি তো বুঝি না কারণটা কি। এই বইলা চোখের পানি ছাইরা দিয়া যখন কান্না শুরু কইরা দিছে গো, আমার দয়াল নবী মায়ার নবী আইসা কই, মা গো ও মা, তুমি কেন কান্দো? আমার বুঝে আসে না কারণটা কি, কি হয়েছে? হালিমা তো সাদিয়া কান্দে আর কয়, ও বাবা মুহাম্মদ, এ কথা তোমারে বলা যাবে না। আমার নবী কয়, মা গো কি এমন হয়েছে আমার একটু খুইলা বলো। এইবার হালিমা তো সাদিয়া কয়, বাবা মুহাম্মদ গো, ও বাবা মুহাম্মদ, জানোনি আমাদের ছাগলগুলোর ভিতর থেকে সবচাইতে সুন্দর বকরিটারে বনের ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে বাগে আইসা দইরা নিয়ে গেছে। ও বাবা মুহাম্মদ, যেই দিন থেকে আমি তোমারে পাইছি আমার জীবনে, সেই দিন থেকে আমার জীবনে কোনোদিনই ক্ষতি হয় নাই, আমার একটা ছাগলও হারাই নাই, কোনোদিনও একটা ছাগল অসুস্থ হয় নাই। তোমারে পাইয়া গো বাবা আমি হালিমা তো সাদিয়ার জীবন ধন্য হয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার নবীরে যে পাইছে রে জগৎবাসীরা, আমার নবীরে যে ভালোবাসে তার জীবন ধন্য হয়ে গেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন তামাম জাহানের রহমত। আমার দয়াল নবী বিনে গো আপন, এই বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, এই বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, বলতে কেহ নাই জগতে। আমি চাইয়া দেখি সব বিদাসী, চাইয়া দেখি সব বিদাসী, মিশে মায়ার ভাবেতে আপন, বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন, বলতে কেহ নাই জগতে। যারা তোমার অতি আপনের আপন,
তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। যারা তোমার অতি আপনের আপন, তারা সবাই মিলেমিশে পরাইবে কাফন। তারা আবার দিবে দাফন, তারা আবার দিবে দাফন, মিশে মায়ার ভবেতে আপন। বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো, আমার প্রাণের নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে গো, আমার প্রাণের নবী বিনে গো আপন। বলতে কেহ নাই জগতে। এমন নবী আমার এই দুনিয়াতে আসলেন যার কারণে তামাম দুনিয়াটা আলোকিত, যাকে পেয়ে আসমান খুশি, জমিন খুশি, পশু পাখি খুশি, তরুলতা সবাই খুশি, আমরাও খুশি। বন্ধুরা রে আমার ভালো কইরা শুইনা নাও, আরে আমার নবীর শৈশব কালটা কোন ঘরে কাটছে রে ভাই? আমার নবী শৈশব কালটা কার ঘরে কাটাইছে? হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবী দয়াল নবী, মায়ার নবী শৈশব কাল কাটাইছে রে বন্ধু। আমার নবী দয়াল নবী, মায়ার নবী রে পাইয়া হালিমাতুস সাদিয়া বলে, সিরাতে হিসামের ভিতর উল্লেখ করা হয়, হালিমাতুস সাদিয়া কয় আমার দয়াল নবী মায়ার নবী মুহাম্মদরে পাইয়া গো আমার জীবন পরিবর্তন হয়ে যায়। হালিমাতুস সাদিয়া কয় আমার মুহাম্মদরে আমার জীবনে পাইয়া গো আমার সংসারের ভিতর বরকত হয়, আমার সংসারের ভিতরে এমন বরকত হয়, বরকতালা মানুষ আমি পাইছি গো। আমার কূপটা মারা গিয়েছিল, যেই কূপের ভিতর পানি ছিল না, আরে মুহাম্মদরে নিয়ে আইসা গো আমি কূপের সামনে যাইয়া দেখি আমার কূপটা পানি দিয়া ভরপুর হয়ে গেছে। আমি মুহাম্মদরে পাইয়া আমার শরীরটা জীর্ণ শীর্ণ ছিল গো। মুহাম্মদ রে কোলে নিয়ে আমার বুকের সাথে আনজায়া নেওয়ার সাথে সাথে আমার শরীরটা সবল হয়ে যায়। শুধু তাই না রে, আমার যতগুলো বকরি ছিল সব বকরিগুলো শুকনা ছিল। মুহাম্মদ রে ভাইয়া গো আমার সব বকরিগুলো তরু তাজা হয়ে যায়। শুধু তাই না রে ভাই, হালিমাতুস সাদিয়া কয় আমি মুহাম্মদ রে পাওয়ার কারণে আমার ছাগলগুলো বকরিগুলো দুধ দেওয়া শুরু কইরা বালাইছে। আমার জগৎবাসীরা রে, হালিমাতুস সাদিয়া বলে একদিন এমন একটা ঘটনা ঘইটা যায়, ওই এলাকার ভিতরে এমন একটা সময় খরা শুরু হয়ে গেছে। এত তুখর রোদ, খরার কারণে ওই এলাকার ভিতরে জঙ্গলের ভিতরে যতগুলো জীবজন্তু ছিল সব জীবজন্তুগুলো না খেয়ে মারা যাইতেছে। প্রখর খরা, যেই খরার ভিতরে জীবজন্তুগুলো খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় তারা মারা যাচ্ছে। হালিমাতুস সাদিয়া কয় এই অভাবের সময় গো আমার মুহাম্মদে আমার ঘরে থাকার জন্য, আমার মুহাম্মদ রে আমার জীবনে পাওয়ার কারণে গো আমার বাচ্চারা আমার বকরিগুলো নিয়ে যখন মাঠে যাইতো, আমার বকরিগুলো মাঠের ভিতরে খাবার খাইয়া পেটটা বইরা যাইতো।
হালিমা তো সাদিয়া কয় গ্রামের মানুষের যত বকরি ছিল গো, এই বকরিগুলো এরকম ভাবে খাইয়া কোনো বকরি পেট ভরে বাড়িতে আসতে পারে না, কিন্তু আমার যতগুলো বকরি মাঠের ভিতরে পাঠাইয়া দিলাম গো, আমার সবগুলো বকরি মাঠের ভিতরে খাবার খাইয়া পেটটা ভরে বাড়িতে আসে। আরে একদিন নাই 2 দিন নাই রে, কয়েকদিন যখন এরকম হয় গো, গ্রামের ভিতরে অন্য অন্য মানুষের যতগুলো বকরি ছিল সব বকরিগুলো শুকাইয়া গেছে। এইবার বকরির মালিকেরা সব বকরিগুলো দেখা হালিমা তো সাদিয়ার বকরির দিকে তাকাইয়া গো, মানুষগুলো কানা ঘোষা শুরু কইরা দিছে। কারণটা কি? আরে হালিমা তো সাদিয়ার বকরি গরি মোটা সোটা হয়ে গেছে গো, অথচ আমাদের গ্রামবাসী সবার বকরিগুলো না খায়া শুকায়া গেছে। কারণটা কি? আরে হালিমা তো সাদিয়ার বকরিগুলো এত সুন্দর দেখা যায়, তার বকরিগুলো কোন মাঠের খাবার খায়? আরে তার বকরিগুলো কোন জমিনের খাবার খায়? আর আমাদের বকরি কোন জমিনের খাবার খায় বুঝে আসে না। কারণটা কি? তার বকরিগুলো এত সুন্দর দেখা যায়, আমাদের বকরিগুলো কি খাবার পাবে না গো? কারণটাই তো বুঝে আসে না। এইবারে গ্রামবাসীরা কয় হালিমা তো সাদিয়ার বকরি যেই মাঠে যাবে গো, ওই মাঠে আমাদের সবার বকরি নিতে হইব। হালিমা তো সাদিয়ার বকরি যেই জমিনের খাবার খাইবে, আমাদের বকরিগুলোকে সেই জমিনের খাবার দিতে হইব। এমন আমার জনমিল সারা জীবন উম্মাদ বইলায়া কান্দিল, সারা জীবন উম্মাদ বইলায়া কান্দিল, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, দয়া নাই রে মায়া নাই রে ভাই রে ভাই, কেমনে মা হারে নবী দয়া নাই, কেমনে মা হারে নবী দয়া নাই, এমন হলো আমার জনমিল, এমন আমার জনমিল, সারা জীবন উম্মাদ বইলা কান্দিল, হায় হায় সারা জীবন উম্মাদ বইলা কান্দিল, উপায় নাই রে উপায় নাই রে ভাই রে ভাই, উপায় নাই রে উপায় নাই রে ভাই রে ভাই, নবী বিনে রোজ হাসরে উপায় নাই, নবী বিনে ওই কবরে উপায় নাই, এমন আমার জন্মিল, এমন
সারা জীবন উম্মত বইলা কান্দিল খাই খাই সারা জীবন উম্মত বইলা কান্দিল রহমতের নবীরা পাইছে রে এ জগৎবাসীরা হালিমা তু সাদিয়া বলে গ্রামবাসীরা সবাই আমার বকরি দেখায় অবাক হয় সব মানুষগুলো বলে হালিমা তু সাদিয়ার বকরি যেই জমিনের খাবার খাইবে গো আমাদের বকরিগুলো সেই জমিনে পাঠাইতে হইব এইবার সারা বলে কার লোকজন এই কথা বইলা সিদ্ধান্ত নিল হালিমা তু সাদিয়ার বকরি যাবে যেই মাঠের ভিতরে আমাদের বকরিও যাবে সেই মাঠে হালিমা তু সাদিয়ার বকরি সেই জমিনের খাবার খাইবে গো আমাদের বকরিগুলো সেই জমিনের খাবার খাইব বন্ধুরা রে আমার আরে এইবার হালিমা তু সাদিয়ার বাচ্চা বকরিগুলো নিয়ে রওনা দিছে রে জগৎবাসীরা হে গ্রামের মানুষের যতগুলো বকরি ছিল সব মানুষগুলো এইবার বলা বলি শুরু কইরা দিছে দেখছো নি তোমরা দেখছো নি হালিমা তু সাদিয়ার বাচ্চাটা কেমনে বকরি নিয়ে যায় আর দেরি করা চাইবে না হালিমা তু সাদিয়ার সন্তানে যেই মাঠের ভিতরে বকরি নিয়ে যাবে গো আমাদের বকরিগুলো ওই মাঠে নিতে হইব এইবারে একে একে সব মানুষ সারার ভিতর বকরি নিয়ে গেছে গো সবার বকরি মাঠের ভিতরে লাগায়া দিছে হালিমা তু সাদিয়ার বকরিগুলো মাঠের খাবার খাইয়া পেটটা বইরা যায় গ্রামের অন্য কারো বকরিগুলো খাবার খাইয়া পেট ভরে না এইবার মানুষজন অবাক হয়ে যায় কারণটা কি এইবার সব মানুষগুলো কয় হালিমা তু সাদিয়ার ছাগলগুলো সব খেতে খেতে পেটটা বইরা যায় আমাদের ছাগলগুলো খাবার খায়া কেন পেট ভরে না আরে এমন আগুন লাইগা গেছে রে জগৎবাসীরা এইবার গ্রামের মানুষেরা কয় ব্যাপারটা কি কারণটা কি বুঝে তো আসে না একই মাঠের ভিতরে সব ছাগল রয় একই চড়ার ভিতরে সব ছাগলগুলো আমরা রাখলাম অথচ এই ছাগলের ভিতরে থেকে হালিমা তু সাদিয়ার ছাগলগুলো খাইয়া পেটটা বইরা যায় আমাদের ছাগলগুলোর পেটটা কেন ভরে না এ আমার জগৎবাসীরা রে আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আমার আল্লাহর ইচ্ছা আমার আল্লাহ যারে রিজিক দেয় অল্পতেও পেট ভরায় আবার যারে রিজিক দেয় না বেশি রিজিকে খাইলেও তার পেট ভরে না আমার আল্লাহ হালিমা তু সাদিয়ার ছাগলের ভিতরে কেন বরকত দিয়া দিছে রে ভাই একজন 2 লক্ষ টাকা ইনকাম করে অথচ সংসার চলে না আর একজন 5 থেকে 10,000 টাকা ইনকাম করে তার সংসারটা শান্তিতে চলে এটা আল্লাহর নিয়ামত বন্ধুরা রে আমার আরে হালিমা তু সাদিয়ার ছাগলগুলো খাইয়া যখন বাড়ির দিকে ফেরে রে গ্রামবাসীরা তাকায়া তাকায়া দেখে সবগুলো ছাগল দেখতে সুন্দর দেখা যায় এই ছাগলগুলো খাইতে খাইতে কত সুন্দর হয়ে গেছে পেটটা বইরা গেছে আর সবার ছাগলগুলো ক্ষুধার্ত অবস্থায় বাড়ি ফেরে গো হালিমা তু সাদিয়ার ছাগলগুলো যখন বাড়িতে ফেরে রে এই ছাগলের মুখের দিকে তাকাইলে মনে হয় এই ছাগলগুলো জাবর কাটাইতে কাটাইতে বাড়িতে ফিরতেছে এত সুন্দর দেখা
দেখা যায়। আর অন্য অন্য ছাগলগুলোর দিকে তাকাইলে মনে হয় এই ছাগলগুলো না জানি কয়দিন ধরে খাবার খায় না, এই ছাগলগুলোর চোখ দিয়ে পানি দেখা যায়। কারণটা কি? এইবারে গ্রামবাসীরা কিছুদিন পরে লক্ষ্য কইরা দেখে গো সবার ছাগলগুলো অসুস্থ হয়, কিন্তু হালিমাতুস সাদিয়ার একটা ছাগলও অসুস্থ হয় না। কারণটা হইল আমার রহমাতাল লিল আলামিন হালিমাতুস সাদিয়ার বাড়িতে রয়া গেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হলো দয়ার নবী, আমার নবী হলো মায়ার নবী। সেই নবীরে পাইছে হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতর আমার আল্লাহ বরকতের নবী বাড়াইয়া দিছে। আমার দয়াল নবী বিনে গো, আমার দয়াল নবী বিনে গো আপন এই বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন এই বলতে কেহ নাই জগতে। আরে যিনি হইব কবরে আপন তিনি রয়া গেছে হালিমাতুস সাদিয়ার ঘরে। হালিমাতুস সাদিয়ার যেই কাজে হালিমাতুস সাদিয়া হাত বাড়াই গো ওই কাজের ভিতরে শুধু বরকত পাওয়া যায়, ওই কাজের ভিতরে বরকত হয়ে যায়। আরে এলাকার সব মানুষের ছাগলগুলো যখন অসুস্থ হয় গো, কিছু কিছু ছাগল অসুস্থ হয় মারা যায়। এইবার গ্রামবাসীরা কয় হালিমাতুস সাদিয়া রে আমাদের ছাগলগুলো অসুস্থ হয়ে মইরা যায়, আর তোমার ছাগলগুলো এত সুন্দর হয় কারণটা কি? হালিমাতুস সাদিয়া বলে আমি জানি না, আমি একটা মাত্র কারণ জানি গো। আমার ঘরে সেই দিন মুহাম্মদ আইছে গো, সেই দিন থেকে আমি হালিমাতুস সাদিয়ার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত দিয়া দিয়ে দিছে। আমার আল্লাহ এমন বরকত দিছে গো, আমি যেই কাজে হাত বাড়াই ওই কাজের ভিতরে বরকত পাই। আমার ছাগলগুলো মোটা সোটা হয়ে গেছে, আমার ছাগলগুলো অল্প খাবার খাইলেও পেটটা বইরা যায়। একটা মাত্র কারণ রহমতের নবী আমার ঘরে রয়া গেছে, রহমতের নবী আমার ঘরের ভিতরে রয়া গেছে। আমার দয়াল নবী গো তুমি আমার হয়ো গো কান্ডারি, ও দয়াল নবী গো তুমি আমার হয়ো গো কান্ডারি, ও প্রাণের নবী গো তুমি আমার হয়ো গো কান্ডারি। তোমার নামে আকুল সাগর, তোমার নামে আকুল সাগর, যার তুফানে না ভয় করি, ও দয়াল নবী গো তুমি আমার হয়ো গো কান্ডারি, ও প্রাণের নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। আমার নাই কোনো সাধন বাসন গো নবী, নাই কোনো সাধন, কি ধন আছে কি দম দিয়া রাখবো তোমার মন। আমার তাপি যাতন শীতল হয়ে
প্রাণের নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও প্রাণের নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও আমার নবী ও তুমি আমার হইও গো কান্ডারি হালিমা তো সাদিয়া বলে গ্রামের ভিতরে যতগুলো ছাগল অসুস্থ হয়ে যায় গো সব ছাগলের মালিকগুলো ছাগলগুলো নিয়া হালিমা তো সাদিয়ার বাড়িতে আসে গো হালিমাতু সাদিয়া বলে সকালবেলা শুরু হয় সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে শুধু ছাগল নিয়ে আসে আরে যতগুলো ছাগল অসুস্থ হয় সব ছাগলগুলো নিয়ে যখন আমার বাড়িতে আসে গো আমার জাদু মুহাম্মদের নরম হাতের ছোঁয়া লাগার কারণে গো অসুস্থ ছাগলগুলো সুস্থ হয়ে যায় আমার জাদু মুহাম্মদের নরম হাতের ছোঁয়া সেই ছাগলের উপরে দিয়া দেয় ওই ছাগলগুলো আর অসুস্থ হয় না ওই ছাগলগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ওই ছাগলগুলো মাঠের খাবার ভালোভাবে খায় এ আমার মুরব্বি বাবাজিরা গো ও যুবকের দলের রা ভালো কইরা শুইনা না হালিমা তো সাদিয়া বলে এলাকার ভিতরে যতগুলো ছাগল অসুস্থ হয়ে যায় গো আমার মুহাম্মদের নরম হাতের ছোঁয়া যদি ছাগলের গায়ে পইরা যায় ছাগলগুলো সুস্থ হয়ে যায় শুধুমাত্র এটাই নয় আমার জাদু এমন জাদু গো এই এলাকার ভিতরে যেই বাচ্চাগুলো শিশু বাচ্চাগুলো রয়ে গেছে এই বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে যায় এই বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে যায় এই বাচ্চাগুলো রে লইয়া গো আমার জাদু মুহাম্মদের কাছে নিয়ে আইসা আমার জাদুর নরম হাতের ছোঁয়া যদি ওই অসুস্থ বাচ্চার গায়ে লাগানো হয় ওই অসুস্থ বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যায় হায় হায় বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি আরে ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি আরে ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি ওই নবীজির শানে তোমরা মিলাদ পড় বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল আমার নবীর তুতু দিয়া ভালো হইল আরে ওই জামানায় উষা কবরাজ বাইদা ছিল নি ওই জামানায় উষা কবরাজ বাইদা ছিল নি বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের মুখাজ্ঞানী আমার নবীজি রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায় রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায় আমার নবী রকেট সারা মিরাজ শরীফ যায় আর ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি
ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি। আরে অসুস্থ বাচ্চার উপরে যখন আমার নবীর হাত লাগায়া দিছে গো, ওই বাচ্চাগুলো পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এ আমার জগৎবাসীরা রে, আমার নবীর বয়স যখন 3 বছর পার হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হালিমাতু সাদিয়ার বাচ্চা কয় মাগো, ও মা আমি ছাগল নিয়ে চরার ভিতরে যাব রে মা, মাঠের ভিতরে ভালো লাগে না মুহাম্মদ রে বাড়ি রাইখা, ও মা তুমি যদি অনুমতি দিতা রে মাগো, আমি মুহাম্মদ রে সাথে নিয়ে মাঠে যাইতাম ছাগলগুলো নিয়া, ও মাগো ও মা তুমি যদি অনুমতি দিতাই আমার বাইরে আমি নিয়ে যাইতাম। হালিমাতু সাদিয়া কয় বাবা গো, ও বাবা আমি মুহাম্মদ রে যাইতে দেব না, ও বাবা আমার মুহাম্মদ রে আমি মাঠে যাইতে দেব না, তিনি তো ওই মাঠে যাওয়ার মতো পোলা না, আমার জাদুরে আমি মাঠে যাইতে দেব না, কারণ হইল ওই মাঠের ভিতর রোদ আছে, ওই মাঠের ভিতর রোদের তাপ লাগার কারণে আমার জাদুর চেহারাটা নষ্ট হয়ে যাইব, আমার জাদুকে ওই মাঠে যাইতে দেওয়া যাবে না, ওই মাঠের ভিতর জঙ্গলের ভিতর জীবজন্তুর ভয় আছে, ওই জীবজন্তু দেখায় আমার জাদু ভয় পাইব। আলে হালিমাতু সাদিয়া তার বাচ্চারে কয় বাবা গো, ও বাবা আমি তোমারে হারাইতে পারবো কিন্তু মুহাম্মদ রে আমি হারাইতে পারবো না, আমি হালিমাতু সাদিয়া আমি মুহাম্মদ রে এত ভালোবাসা পালাইছি, মুহাম্মদ রে হারাইলে আমি হালিমাতু সাদিয়া বুঝি বাজব না, আমার মুহাম্মদ রে আমি মাঠে যাইতে দিতে পারবো না। আরে যাই রাস্তা দিয়া যাইব গো, ওই রাস্তার ভিতরে পাথর আছে গো, ওই রাস্তার ভিতরে কাঁটা আছে, আমার জাদু যদি পায়ে ব্যথা পায় আমি সইতে পারবো না। এইবার হালিমাতু সাদিয়ার বাচ্চা কয় মা গো, ও মা তুমি জানো নি রে মায়া আমার ভাই মুহাম্মদ কেমন তুমি জানো নি, ও মা আমার ভাই মুহাম্মদ রে নিয়ে আমি যদি মাঠে যাই তোমার কোনো চিন্তা নাই, বলে কেন চিন্তা নাই, হালিমাতু সাদিয়ার সন্তান বলে মা গো, ও মা মুহাম্মদ রে নিয়ে আমি মাঠে গেলে রে মা, পাথরের উপরে যখন মুহাম্মদ পা রাইখা দেয় রে মা, আসসালামু আলাইকুম। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, হায় হায় নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, আর মনে চায় রে আলাইদাম সোনার মদিনা,
মনে চায় উড়িয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। ওই নবীজির শানে তোমরা মিলাদ পড়বানি, ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আরে হালিমাতু সাদিয়ার ছেলে বলে মাগো ও মা, তুমি জানো নি রে মা, আমার ভাই মুহাম্মদ রে নিয়া মাঠের ভিতরে রওনা দিলে গো মা, নরম হয়ে যায় পাথর গুলো আমার মুহাম্মদ পা লাগার সাথে সাথে। ও মা তুমি বলো রোদের তাপ সইতে পারবে না? মা গো মা তুমি জানো নি রে মায়া, আমার ভাই মুহাম্মদ মাঠের ভিতরে গেলে যত রোদ ওঠে না কেন মা, যত রোদের তাপ হোক না কেন রে মা, মেঘের টুকরায় আইসা আমার ভাই মুহাম্মদ রে ছায়া দিয়া দেয়, রোদের তাপমাত্রায় আমার ভাইয়ের শরীরে লাগে না। ও ও ও মা গো তুমি বলতেছো জঙ্গলের জীব জন্তুগুলো বাগে আইসা আমার বাইরে খাবে, আমার বাইরে কষ্ট দিবে, আমার ভাই ভয় পাবে না? না না হতেই পারে না। ও মা আমার ভাই মুহাম্মদ জঙ্গলের সামনে দাঁড়াইলে রে মা, জঙ্গলের ভিতরে যতগুলো জীব জন্তু আছে রে মা, সব জীব জন্তুগুলো আমার ভাই মুহাম্মদের গালে আইসা সুমা মাইরা দেয়, আমার ভাইয়ের কদমে আইসা তারা লুইটটা পড়ে, আমার ভাই মুহাম্মদের কদমে আইসা তারা চুমা দেয় গো, আমার ভাইরে এত ভালোবাসে, এত ভালোবাসি গো নবী, নহিরাশে কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, এত ভালোবাসি গো নবী, এত ভালোবাসি গো নবী, নহিরাশে কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা, আমি তো জানি গো নবী তুমি আপনা। এইবার হালিমাতু সাদিয়ার সন্তান কান্দে আর কয় মা গো ও মা তুমি একটু অনুমতি দিলে আমার বাইরে আমি নিতে পারবো। হালিমাতু সাদিয়া রাজি হয় না গো, এই কথাই আমার নবীর কানে সইলা গেছে। আমার নবী কয় মা গো ও মা গো, আমার ভাই আমারে কোথায় নিতে চায়? বলে তোমারে মাঠে নিতে চাই ছাগল চড়াইতে। আমার নবী বলে মা গো মা তুমি অনুমতি দিয়া দাও গো মা, তুমি অনুমতি দিয়া দাও ও মা, আমি যাইতে চাই ছাগল চড়াইতে। হালিমাতু সাদিয়া বলে বাবা মুহাম্মদ ও বাবা তুমি সম্ভ্রান্ত পরিবারের পোলা, তোমারে দিয়ে এই কাজ করানো যাবে না, তোমারে মাঠের ভিতর পাঠানো যাবে না, তোমারে দিয়ে ছাগল রাখা যাবে না। ও বাবা মুহাম্মদ ওই
সরার ভিতরে তোমারে দেওয়া যাবে না। আমার নবী কেমন বিচারক ছিল রে ভাই, আমার নবী কয় মা গো, ও মা, মা গো, আমি তোমার বুকের দুধ পান করেছি, আমার ভাইও দুধ পান করেছে, ও মা গো, ও মা, আমার দুধ ভাই যদি চড়াই যাইতে পারে রে মা, আমিও যাইতে পারবো। আমার দুধ ভাই পরিশ্রম করবে আর আমি ঘরে বসে থাকবো, এটা তো হতে পারে না। আমার দুধ ভাই যদি ছাগল নিয়ে যায় আমিও যাব। ও মা গো, তুমি অনুমতি দিয়া দাও, আমি আমার দুধ ভাইয়ের সাথে যাইতে চাই। এইবার হালিমা তো সাদিয়ায় অনুমতি দিয়া দিছে গো, মায়ের অনুমতি পাইয়া আমার নবী ভাইয়ের সাথে রওনা দিছে সরার ভিতরে। মাঠে যাইয়া আমার নবী যখন মাঠের ভিতরে দাঁড়াইছে রে জগৎবাসীরা, সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী মাঠের ভিতরে যখন দাঁড়াইছে জগৎবাসীরা রে, আমার নবী রে মেঘের টুকরায় আইসা ছায়া দিতেছে। আর ডাইনে দেখা যায় প্রচুর রোদ, বামে রোদ, সামনে রোদ, পিছনে রোদ। আর আমার নবী যেই জায়গায় দাঁড়াই গো, আমার নবী মাঠের ভিতরে যেই জায়গায় বসে, ওই জায়গাটাই এসির মতো ঠান্ডা, ওই জায়গাটাই এত সুন্দর, ওই জায়গাটাই কোনো রোদের তাপ লাগে না। আরে কার কাছে বলিব আমার নবীর শান বাড়াইছে আমার আল্লাহ মহান, আমার নবীর সম্মান বাড়াইছে আমার আল্লাহ মহান। এ জগৎবাসীরা, আমার দয়াল নবী মায়ার নবীর মেঘের টুকরা ছায়া দেয় গো। শুধু এটাই দৃশ্য নয়, আর বনের ভিতরে জঙ্গলের ভিতরে যতগুলো বাঘ, যত শিয়াল, যত পশু পাখি ছিল রে, এইবার তারা আর ছাগল ধরতে যাই না, সব পশু পাখি জীব যন্ত্রগুলো বনের ভিতর দিকে লুকায়া লুকায়া আমার দয়াল নবী মায়ার নবী রে এইবার মায়ার নজরে দেখতাছে। নবী আসেন আমার সামনে, আমি জনমের মতন দেখালই তোমারে, রসুল আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে, নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে, আমি জনমের মতন দেখালই তোমারে। তুমি হইলে আমার গো নবী, আমি হইতাম তোমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই ভুবনে কে আছে আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই সংসারে কে আছে আমার। চাই না আমি সাত কুলমান, চাই না আমি সাত কুলমান, রাইকো মায়ার নজরে, নবী আসেন আমার সামনে, জনমের মতন দেখালই তোমারে, নবী দাঁড়াও আমার সামনে, নবী দাঁড়াও আমার সামনে,
জনমের মতন দেখা লই তোমারে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জনমের মতন দেখা লই তোমারে এইবার আমার নবীরে শুধুমাত্র মেঘের টুকরা নয় আমার নবীর শুধু মেঘের টুকরা নাই রে ভাই আমার নবী যেই সরার ভিতরে থাকে ওই সরার ভিতরে যতগুলো জীবজন্তু ছিল ওই জঙ্গলের ভিতরে যতগুলো জীবজন্তু ছিল সবাই দূরে থেকে আমার দয়াল নবী মায়ার নবীরে তাকায়া তাকায়া দেখে গো তারা আমার নবীরে দেইখা মজা লয় আমার নবীরে দেইখা তারা শান্তি পায় কারণ হইল আমার নবী শুধু আমাদের জন্য রহমত নয় আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হলো রহমতের নবী তামাম জাহানের রহমত মানুষের জন্য রহমত মাছের জন্য রহমত পশু পাখির জন্য রহমত গাছের জন্য রহমত পানির জন্য রহমত আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত আমার নবী 18,000 আলমের জন্য আমার নবী রহমত আরে রহমতের নবীরে পাইছে নয়ন বইরা বইরা দেখতাছে নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি মেহের আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারই সম্মান দেখাইতে আপনারই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান আপনারই কারণে গো আমার মন করে আনচান আপনারই কারণে গো আমার মন করে আনচান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দাল গো নবীজি আপনি আমার জান আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান আমার মুরব্বি বাবাজিরা গো ও ও বন্ধুরা এইবার হালিমাতু সাদিয়ার সন্তানের সাথে আমার নবী কয়েকটা দিন মাঠে যাওয়ার পরে এইবার হালিমাতু সাদিয়া বলে বাবা রে ও বাবা তোমারে আমি মাঠে যাইতে দেব না আমার নবীর মাঠে যাইতে দেয় না রে জগৎবাসীরা
একদিন যাই নবী মাঠে যাই না, 2 দিন পার হয় নবী মাঠে যাই না, 3 দিনের মাথায় কি ঘটনা গইটা গেছে রে ভাই। 3 দিনের মাথায় হালিমা তো সাদিয়ার বাচ্চা যতগুলো বকরি নিয়ে মাঠে যায়, ওই বকরির ভিতর দিকে একটা সুন্দর বকরি রে বনের ভিতর থেকে বাঘে আইসে শিয়ালে আইসে দইরা পালাইছে। এইবার বকরি নিয়ে জঙ্গলের ভিতরে চইলা গেছে রে জগৎবাসীরা। এইবার জঙ্গলের ভিতর নেওয়া হয়, হালিমা তো সাদিয়ার বাচ্চাটা কানতে কানতে অন্য অন্য বকরিগুলো নিয়ে বাড়িতে ফিরা কয়, হে মা গো ও মা গো, আমাদের বকরি তো বনে থেকে জঙ্গলে থেকে বাঘে আইসা নিয়ে গেছে, শিয়ালে আইসা নিয়ে গেছে। ও মা, আমার চোখের সামনে আমি দেখলাম আমাদের সবচাইতে ভালো ছাগলটা নিয়ে গেছে। হালিমা তো সাদিয়া শুই না একটা চিৎকার দিয়া দিছে গো। হালিমা তো সাদিয়া কয়, আমার জাদু যেই দিন থেকে আমার বাড়িতে আইছে ওই দিন থেকে আমার একটা ছাগলও নষ্ট হয় নাই। আমার মুহাম্মদ রে, আমি হালিমা তো সাদিয়ার জীবনে যেই দিন পাইছি গো, সেই দিন থেকে আমার একটা ছাগল অসুস্থ হয় নাই, একটা ছাগল আমার হারাই নাই। আজকে কেমনে হারাইয়া গেল গো আমার বুঝে আসে না, আমি তো বুঝি না কারণটা কি। এই বইলা চোখের পানি ছাইরা দিয়া যখন কান্না শুরু কইরা দিছে গো, আমার দয়াল নবী মায়ার নবী আইসা কই মা গো, ও মা তুমি কেন কান্দো, আমার বুঝে আসে না কারণটা কি, কি হয়েছে। হালিমা তো সাদিয়া কান্দে আর কয়, ও বাবা মুহাম্মদ, এ কথা তোমারে বলা যাবে না। আমার নবী কয় মা গো কি এমন হয়েছে আমার একটু খুইলা বলো। এইবার হালিমা তো সাদিয়া কয়, বাবা মুহাম্মদ গো, ও ও বাবা মুহাম্মদ, জাননি আমাদের ছাগলগুলোর ভিতর থেকে সবচাইতে সুন্দর বকরিটারে বনের ভিতর থেকে জঙ্গলের ভিতর থেকে বাঘে আইসা দইরা নিয়ে গেছে। ও বাবা মুহাম্মদ, যেই দিন থেকে আমি তোমারে পাইছি আমার জীবনে, সেই দিন থেকে আমার জীবনে কোনোদিনই ক্ষতি হয় নাই, আমার একটা ছাগলও হারাই নাই, কোনোদিনও একটা ছাগল অসুস্থ হয় নাই। তোমারে পাইয়া গো বাবা আমি হালিমা তো সাদিয়ার জীবন ধন্য হয়েছে, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার নবীরে যে পাইছে রে জগৎবাসীরা, আমার নবীরে যে ভালোবাসে তার জীবন ধন্য হয়ে গেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীরে সেই ব্যক্তি সব কিছুর চাইতে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, ওই ব্যক্তিটারে নিয়ে আমার নবী জান্নাতের ভিতরে যাবে। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও নবী আপনাই না পাইলে। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে গো, ওই নামের ওই মধু মাখা, ওই নামের ওই মধু মাখা করছো পাগল আমারে, ও নবী আপনাই না পাইলে
আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনাহি না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনাই না পাইলে হালিমা তু সাদিয়া কয় ও বাবা মুহাম্মদ ছাগল নিচে নিচে সবচাইতে ভালো ছাগলটাই নিয়া পালাইছে আমার নবী কয় মা গো মা তুমি কান্না বন্ধ কইরা দাও গো মা কোন সরার ভিতরে কোন জঙ্গলের ভিতরে আমাদের ছাগলটা নিছে ও মা আমি মুহাম্মদ যাইয়া ছাগল নিয়ে আসব হালিমা তো সাদিয়া আমার নবীরে পাইয়া গো বুকের ভিতরে আনজায়া ঠোঁটের উপরে চুমা দিয়া কয় ও বাবা মুহাম্মদ আমি তোমারে যাইতে দেব না ও বাবা মুহাম্মদ আমি তোমারে ওই সরার ভিতরে যাইতে দেব না যেই জঙ্গলের বাগে আইসা আমার ছাগল নিছে রে বাবা মুহাম্মদ ওই জঙ্গলের পাশে গেলে ওই বাগে তোমারেও নিয়া যাইব আমি তোমারে হারাইলে বাঁচতে পারবো না ও বাবা মুহাম্মদ ছাগল হারাইছে তাতে কোনো দুঃখ নাই তোমারে হারাইলে আমার কোনো উপায় নাই ও ও ও বাবা মুহাম্মদ আমি তোমারে হারাইতে দেব না আমি তোমারে যাইতে দেব না আমার নবী কয় মাগো ও মাগো আমারে অনুমতি দিয়া দাও আমার কোনো ক্ষতি হইব না ও মা আমার তুমি অনুমতি দিয়া দাও গো আমি যাব ছাগল নিয়া আসতে এইবারে আমার নবী যাই রে জগৎবাসীরা আমার নবী মাঠের ভিতরে যাইয়া এইবার জঙ্গলের সামনে দাঁড়াইয়া আমার নবী একটা ডাক মাইরা দিছে রে আমার নবী একটা ডাক মারছে বনের ভিতরে যত জীব জন্তু আছো সবাই আসো আমি তোমাদের সামনে কথা বলতে চাই আমার নবী একটা ডাক মারার সাথে সাথে সব জীব জন্তুগুলো আমার নবীর সামনে দাঁড়ায়া মাথাটা নিচের দিকে দিয়া সবাই কান্দে আমার নবীর সালাম দেয় আমার নবী কয় ও বনের বাঘেরা ও জীব জন্তুরা ভালো করে শুই না নাও আমার মা হালিমা তু সাদিয়ার ছাগল নিছে কে এই ছাগলটা কে নিছে তাড়াতাড়ি বলো এইবার একটা বাঘে দাঁড়াইয়া কান্দে আর কয় এই নবী ও মায়ার নবীজি আমি নিয়া ফালাইছি আমি তারে বন্দি করছি আমার নবী কয় বনের বাঘ শিয়াল ভালো করে শুই না নাও আমার মায়ের ছাগলটা তুমি কেন আটকাইলা তুমি কি জানো না এটা আমার মায়ের ছাগল এইবার বাঘে কান্দে রে শিয়ালে কান্দে পশু পাখিগুলো কান্দে বনের ভিতর যত জীব জন্তু ছিল সবাই কান্দে আর কয় এই নবী গো আমরা সবাই জানি তারপরেও আমরা একটা মিটিং দিছি আমরা একটা বৈঠক দিছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরা একটা বৈঠক দিছি একটা মিটিং দিছি আমাদের মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হইল এই প্রচন্ড খরার ভিতরে আপনারে আমরা পাই না আপনি এই মাঠের ভিতর যে কয়েকটা দিন আসছেন ওই কয়েকটা দিন আমরা জঙ্গলের ভিতরে থাইকা লুকায়া লুকায়া আপনারে দেখায় আমরা মজা নিছি নবী গো নবী গো নবী গো আজকে একটা দিন নয় দুইটা দিন নয় তিনটা দিন পার হয়ে যায়
এই মাঠের ভিতরে আপনি নবী আসেন না, আপনারে না দেখায় আমরা সইতে পারি নাই গো নবী। আপনারে আনার জন্য আমরা একটা মিটিং দিলাম, কিভাবে নবীরে আনা যাইব। আমাদের ভিতরে সিদ্ধান্ত হইল তো সাদের ছাগল যদি বন্দি করতে পারি গো, নবী আইব ছাগল নিতে, আমরা মন ভরিয়া দেখব, আমরা প্রাণ ভরিয়া দেখব, আমরা নবীরা দেখলে মজা পাই। নবী গো, নবী গো, আপনারে দেখলে আমরা শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। আমরা নবী নবী কইরা মজা পাই। বন্ধুরা রে আমার, বনের বাগের আমার নবী কয় আমার মায়ের ছাগল কই ফিরে দাও। আমার মায়ের ছাগল কোথায় রাখছো ফিরে দাও। এইবার বনের বাগের শিয়াল সব জীবজন্তুরা মিলা এইবার নবীর মায়ের ছাগল আইনা দেয়, কান্দার কয় নবী ও ও মায়ার নবীজি, আপনি নবীরা দেখার জন্য আমরা পাগল গো নবী। আপনারে দেখলে আমরা মনে শান্তি পাই, আপনারে দেখার জন্য ছাগল বন্দি করেছিলাম। ও মায়ার নবীজি, আপনার মায়ের ছাগল আমরা খাওয়ার জন্য নয়, এই ছাগলটা আমরা শুধুমাত্র বন্দি করছি আপনি নবীরে দেখার জন্য। ফোন আসতেছে।